ফিলিস্তিনিদের ফেরার পথ বন্ধ করতে গাজা ধ্বংসে মেতে উঠেছে নেতানিয়াহু। এবার ফাঁস হল এ ষড়যন্ত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্টে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে গাজা ধ্বংসের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করেছেন। বৈঠকে তিনি বলেন, আমরা ইচ্ছাকৃতভাবে গাজায় এমনভাবে অবকাঠামো ধ্বংস করছি যাতে ফিলিস্তিনিরা ফিরে আসার কোনো সুযোগ না পায়। এই মন্তব্যের মাধ্যমে গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা ফাঁস হয়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী বৈঠকের কিছু অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, আমাদের মূল চ্যালেঞ্জ হল এমন দেশ খুঁজে বের করা যারা ফিলিস্তিনিদের গ্রহণে আগ্রহী। নেতানিয়াহু দাবি করেন যুক্তরাষ্ট্র গাজা শাসনে আগ্রহী, তবে টাইমস অব ইসরায়েল জানায় আরব দেশগুলোর আপত্তিতে যুক্তরাষ্ট্র সেই পরিকল্পনার কার্যকর পদক্ষেপ নেয়নি। মার্চের শুরু থেকে চলা ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ইতিমধ্যে গাজার অধিকাংশ এলাকা ধ্বংস করে দিয়েছে। ১৯ লাখেরও বেশি ফিলিস্তিনি বারবার গৃহহীন হচ্ছেন। অবরোধের কারণে খাদ্য, পানি, ওষুধ সহ সব মানবিক সহায়তা বন্ধ থাকায় সেখানে চরম সংকট চলছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।